আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো লইট্টা শুটকির তরকারি। শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই রেসিপিটি খেতে দারুণ লাগে। আর যদি থাকে সাথে গরম গরম ভাত, তাহলে তো আর কথাই নেই, সবাই প্লেট চেটেপুটে খেয়ে নিবে। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা শুটকিগুলো পরিষ্কার করে নিব। এর জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব শুটকিগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর চুলাটা বন্ধ করে দিতে হবে। অবশ্যই শুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ শুটকির গায়ের সাথে প্রচুর পরিমাণে বালু থাকে। গরম পানি দিয়ে ধোয়ার পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ভালোভাবে শুটকিগুলো ধুয়ে নিতে হবে। এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি: বেগুন, মূলা, আলু, পেঁয়াজ কলি। এখানে আমি যে সবজিগুলো নিয়েছি এগুলোই যে নিতে হবে এমনটি নয়, আপনি যে কোনো সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি শুটকিগুলো ভালোভাবে ধুয়ে শুটকির ভেতরের কাঁটাগুলো ফেলে দিয়েছি। চলুন এখন মূল রান্নায় চলে যাই। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো তেলের সাথে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন মশলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব শুটকিটাও মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। শুটকিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে উলট পালট করে নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আবারও ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। সবজিগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এরপর আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। রেসিপিটি প্রায় হয়ে গেছে। সব শেষে দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব।
তৈরি হয়ে গেছে খুবই মজাদার একটি রেসিপি, লইট্টা শুটকির তরকারি। আশা করি রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।